আর মাত্র কদিন পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা। এবার মেলার প্রস্তুতি সন্তোষজনক জানালেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সচিব বিবেক সরকার। থাকছে দর্শনার্থীদের প্রবেশে ই-টিকেট সিস্টেমও। পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে ফিরে মোখলেসুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। রাজধানী ঢাকার উপকণ্ঠে নতুন শহর পূর্বাচলে আসছে জানুয়ারি জুড়ে চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা স্থলে তাই পুরো দমে চলছে প্রস্তুতি। কর্মযজ্ঞের শব্দই জানান দেয় বাণিজ্য মেলার। সবাই ব্যস্ত যার যার কাজে, উদ্দেশ্য একটাই, ক্রেতার মনোযোগ আকর্ষণ। মেলা প্রাঙ্গণের মাঠ ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মধ্যেও চলছে স্টল প্রস্তুতের কাজ। শেষ সময়ের রং তুলির আঁচড় সহ নানান কাজে সরগরম মেলা প্রাঙ্গণ। রঙের পরে আমরা আজকের ভিতরে লাইট লাগানো কমপ্লিট করব, কালকের ভিতরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আইসক্রিম কোম্পানির আপনার লোগো বানাইতেছি, আপনার গ্যালারি, টেবিল, ক্যাশ কাউন্টার। আমাদের মোটামুটি আজকে হ্যান্ডওভার হয়ে যাবে, আর বাকি কাজগুলো আপনার 1 তারিখের আগেই হয়ে যাবে। এবার মেলায় মোট স্টল থাকছে ৩৬২টি। অংশগ্রহণ থাকবে 8টি দেশের। আর জুলাই বিপ্লবের আদলে সাজবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশমুখের বাম দিকে থাকবে জুলাই চত্বরও। একটি থাকবে ইয়ুথ প্যাভিলিয়ন, অর্থাৎ তারুণ্যের যে শক্তি, তরুণদেরকে নিয়ে আমরা যে বাংলাদেশকে নতুন আঙ্গিকে, নতুন প্রত্যয়ে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই বিষয়টি এখানে প্রাধান্য পাবে। পাশাপাশি থাকছে জুলাই চত্বর নামক একটি কর্নার থাকবে। পাশাপাশি বিদেশি স্টল থাকবে আমাদের 13 থেকে 14টি। অনলাইন অ্যাপসের মাধ্যমে ঘরে বসে টিকিট কাটতে পারবে। মেলায় ঢোকার পথে সামনের সড়কের সংস্কার কার্যক্রম চলায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। তবে এ নিয়ে চিন্তিত নন ইপিবি সচিব। আশা করছি আর মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের প্রায় 100 স্টল নির্মাণ কাজ শেষ হবে। বিআরটিসি পরিবহনের কিছু চাহিদা ছিল, রাস্তাগুলো সংস্কার করা, সেটাও আমরা সর্বাত্মক গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি যে সড়ক হয়তো আমরা নির্বিঘ্নে চলাচলের জন্য উপযোগী করে ফেলতে পারবো। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা থাকছে বলেও জানান তিনি। প্রথমে বছরের প্রথম দিনে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই তো চলছে শেষ সময়ের প্রস্তুতি। নতুন বছর অর্থনীতিতে ইতিবাচক বার্তা বয়ে আনবে, সে প্রত্যাশা সকলের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।